আজকে বন্ধের কারণে বাতাসিয়া লুপ বন্ধ আছে। তো সকাল থেকে বৃষ্টিতে ঘোরার পর এরকম একটা জায়গা পাবো ভাবতে পারিনি। শহরের গ্রাম থাকলে মনে হয় এরকমই দেখতে হতো। ম্যাগিটা অসাধারণ। এখন আছে তিনলিং ভিউ পয়েন্টে। লেপচা জগতের পাইন ফরেস্টের এই ভিউটা জাস্ট ভয়ঙ্কর সুন্দর। এই সেই লেপচা জগতের ভিউ পয়েন্ট, যেখানে এসে সবাই আজকে মিরিক লেকে মানুষের আনাগোনা নেই বললেই চলে। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপের গেটের সামনে। পার্টি দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি আজকে এখানে বন্ধ, তার জন্য হয়তো বাতাসিয়া লুপটা আজকে খুলবে না। না হলে সকাল 6টার সময় খুলে যায়, কিন্তু আজকে হয়তো তার জন্য খুলবে না। লোকালের লোকের কাছ থেকে, এই যে আমার বাইক, লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম তার জন্য নাকি আজকে খুলবে না। তো মানে কম ভরসা খোলার, যদি খুললে দেখতে পেতাম। ভাগ্য নেই বাতাসিয়া লুপ দেখার, কিছু করার নেই। এখান থেকে বাইরে থেকে একটু দেখে নিব, ছবি তুলে নিব। এই যে এদিক দিয়ে ট্রেনটা ঢোকে আর এদিক দিয়ে ট্রেনটা বের হয়। এই যে বাতাসিয়া লুপ, এই যে সমাধি পয়েন্টটা আছে। সমাধি পয়েন্ট না কি একটা আছে না এখানে, ভালো করে আমি বলতে পারলাম না। আমরা ঢুকবা না, ঢুকবো না। ঢুকবো না, কিছু তো দেখার নাই। ওটাই তো, বাইরে থেকেই তো দেখা যাচ্ছে সব। হ্যাঁ, বাইরে থেকে তো চকচক করে সব দেখে নিলাম, চকচক দেখাচ্ছে বাইরে থেকে, তাই না? হ্যাঁ সব তো দেখে নিলাম হ্যাঁ বাইরে থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমরা ঘুম স্টেশন পেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি লেপচা জগতের উদ্দেশ্যে। সামনে লেপচা জগৎ ভিউ পয়েন্ট হয়ে আমরা সোজা চলে যাব মিরিক লেকে। দেখা যাক, রাস্তাটা উপভোগ করি ততক্ষণে, তোমরা উপভোগ করো। जी रहे थे हम यूं ही बेवजह, तुम जो मिल गए तो हम जीने लगे। देखोगे जहां पाओगे वहां, हर मोड़ पे तो हम तुमसे मिलने लगे। I guess I'm falling in love with you. I guess I'm falling in love with you. I guess I'm falling in love. I'm falling in love with you. शायद यही है प्यार, और मुझे था तेरा इंतजार। I guess I'm falling in love. I'm falling in love with you. এখন দেখো, আমি তো বলছি ক্যামেরা দেখলেই বুঝে যাবে। আমার ফোনে অটোমেটিক কেন কমে গেছিল? আমি তো কি করে রাখতে, জায়গাও তো আছে, জায়গা না থাকলে অনেক সময় কমে যায়। জায়গা তো আছে। এই সেই লেপচা জগতের ভিউ পয়েন্ট, যেখানে এসে সবাই ছবি তোলে। কিন্তু আমরা যেহেতু রেনকোট পরে এসেছি, আমরা আর সেরকম ছবি তুলতে পারলাম না। এটাই আমাদের দুঃখ। ছবি তুলে না পোস্ট করতে পারি, কিন্তু নিজের চোখে তো দেখলাম সব কিছু স্মৃতি। তো আর আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টে। সামনে ওটা হচ্ছে নেপালের গ্রাম, দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, ওখানে নেপালের গ্রাম আছে। আর সীমানা ভিউ পয়েন্টের এই মার্কেটটা একটু ঘুরে নিলাম। মার্কেটে দেখার কি তেমন কিছু নাই, যেহেতু আজকে মার্কেটটা বন্ধ আছে, তা একটু ঘুরে নিলাম, ঘুরে বেরিয়ে পড়বো এখন। বন্ধের দিনে বৃষ্টিতে অনেক ঘোরার পর দোকান ফাঁকা না পেয়ে শেষে কাকুর দোকান ফাঁকা পেলাম। এই কাকুর দোকানে এসে বসলাম। তো চা আমরা অর্ডার করেছিলাম, চা খাচ্ছি। চাটা অসাধারণ হয়েছে।
তারপরে ম্যাগি করতে বলেছি। তো ম্যাগি আসুক, দেখি ম্যাগিটা কেমন হয়। এদিকে তো ম্যাগি খেতে খুবই ভালো লাগে, তো দেখা যাক। ম্যাগিটা অসাধারণ হয়েছে, পাখি খাচ্ছে এখন ম্যাগি, আমিও খেলাম। গরম জল দিয়েছে, অসাধারণ, ম্যাগিটা অসাধারণ ছিল। গরম ম্যাগি খাওয়া হয়ে গেল, এখন বেরিয়ে পড়বো এদিক দিয়ে। 45 কিলোমিটার। আমরা রাস্তায় আছি। এই যে গোপালধারা টি গার্ডেন, এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, হ্যাঁ, বৃষ্টি পড়ছে, এই যে আজকে অসাধারণ। যাচ্ছি। ওইদিকে মেইন রাস্তাটা ছিল ভেতরে ঢোকার, আজকে যাচ্ছি, বৃষ্টি মানে কাঁচা পড়ছে, রাস্তাটা ছিল, তো বৃষ্টি, তার জন্য আজকে আমরা আর যাচ্ছি, ওদিকে বৃষ্টি ঢুকলাম পড়ছে। না, আমরা ডাইরেক্ট এদিকে চলে আসলাম হ্যাঁ। মেইন রাস্তা ধরে। এখন আমরা জাস্ট দেখে নিলাম, বাড়ি থেকে দেখে নিলাম, দেখে এখন আমরা বেরিয়ে পড়বো। প্রকৃতির অপরূপ কি সৃষ্টি না, সত্যি মানে বলে বোঝাতে পারবো না। শুধু বৃষ্টির জন্য ক্যামেরা বের করতে পারছি না বলে ভিডিও করতে পারছি না, তাও একটু করলাম। চলো। দেখতে দেখতে নামছো, সামনে দিক দেখো না। नशा है तेरे प्यार का, जुदाइयां तेरी सहना पाऊं। नशा है तेरे प्यार का, के अखां विच साया भी तेरा है। नशा है तेरे प्यार का, जुदाइयां तेरी सहना पाऊं। মিরিক লেক, ওই দেখা যায় আই লাভ মিরিক। এই হলো মিরিক লেক। আমরা ভেবেছিলাম যে এই পার্কটাতে ঢুকে এদিক দিয়ে হয়তো আমরা আসতে পারবো, যে এদিক দিয়ে গিয়ে আই লাভ মিরিকে যাব। ও না, এটা পাবলিক প্লেস, এটা ওপেন, সবাই যেতে পারে এদিক দিয়ে। শুধু আমি 20 টাকা দিয়ে 40 টাকা দিয়ে এই পার্কটা ঘুরলাম। যদি পার্কটা ঘোরা হলো এইটুকুই, পার্কটা তো খুবই ছোট, ঘোরার তেমন কিছুই ছিল না, পার্কের মধ্যে দেখার কিছু নাই। এখান থেকে যেমন ব্রিজ থেকে পার্কটা দেখা যাচ্ছে। আমরা এখন ভয়ঙ্কর পথ দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর পথ, এটা খুব পিছিল, পাথরগুলো পিচ্ছিল হয়ে আছে। আর আজকে বৃষ্টি পড়েছে, তার জন্য চারিদিকে পুরো হন্টেড লাগছে। বাপরে, পুরো পাইন ফরেস্ট। হ্যাঁ, যাবো এদিকে। অসম। ওখানে গিয়ে ছবি তোলা যাবে। এই সেই আই লাভ মিরিক, যেটার জন্য এত দূর ঘুরে আসতে হলো আমাদের। শুনলাম নাকি এদিক দিয়ে ওর মেন রাস্তা আছে, মেন রোডে গিয়ে উঠবে। কিরে, আমরা এখন রয়েছি পিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে অসম লাগে, এদিক থেকে তো মানে বলার কোনো কথাই থাকে না, এত সুন্দর লাগে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। নিজের চোখে এবং ক্যামেরা তো প্রকাশ করা যায় না, নিজের চোখে যতক্ষণ না দেখি। কিন্তু পুরোটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক মেঘ ভেসে আসছে।
থেকে নেমে এলাম। হ্যাঁ, তোমাকে হাত দেখাতে হবে না হাত দিয়ে। হাত থেকে নেমে গেছে। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টিতে ভেজার পর এরকম একটা মনোময় দৃশ্য পাবো, মানে এরকম একটা জায়গা পাবো ভাবতে পারিনি। এই জায়গাটা হচ্ছে তিনমিং ভিউ পয়েন্ট থেকে কয়েক কিলোমিটার নামার পরে এই যে এই ভিউটা তোমরা দেখতে পাবে। দেখো স্বর্গের গ্রাম, মনে হচ্ছে স্বর্গে গ্রাম থাকলে এরকমই হতো দেখতে। ভিউটা জাস্ট ফিল করো। আমি সঠিকটা জানি না, তবে সম্ভবত এই জায়গাটার নামই হলো ফুগুরি টি এস্টেট। পাহাড়ে বাইক নিয়ে এসেছি, একটু স্টাইল তো মারতেই হবে। Live life of a thug nigga till the day I die. Live life of a boss player, cause even getting high. Hey, to my nigga Pac. Live my life as a thug nigga till the day I die. Live my life as a boss player, cause even getting high. These niggas got me tossing shit. I put the top down. এই যে দুধিয়া ব্রিজ আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, নদী বয়ে গেছে, নদীটা ওই দূরে চলে গেছে, ওই যে দূরে। আর এই রাস্তাটা এইভাবে হয়ে চলে গেছে। আমরা এখন পাহাড়ে আছি, আর এই দুধিয়া ব্রিজ পেরোলেই আমরা পাহাড় শেষ, মানে সমতলে নেমে যাবো। যত সমতলে নামতে যাচ্ছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিছনে অনেক স্মৃতি ছেড়ে চলে আসলাম এবং অনেক সুখ শান্তি ছেড়ে চলে আসলাম পিছন থেকে। মনটা খারাপ হচ্ছে নিচে যতটা নামতে যাচ্ছি, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে নিজের জায়গায়, নিজের স্থলে, নিজের কাজের জায়গায়। নদী আর এখানে মেঘ দেখতেই অসম লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই পাহাড়ের দূরত্ব শেষ, এখন আমরা সমতলে নামবো। আমরা অনেকক্ষণই শিলিগুড়ি ছাড়িয়ে এসেছি, এখন আমরা রয়েছি ইসলামপুর বাইপাসের উপরে। এখন ইসলামপুর বাইপাস হয়ে আমরা বেরিয়ে যাব, কারণ ভেতরে ঢুকলাম না, কারণ ভেতরে এখন বুঝতেই পারছো অনেকটা ভিড় হবে। আর বিকেল হয়ে আসলে প্রায় এখন 4:30 বাজে, এই সময় ভেতরে দিয়ে আসলে আরও প্রচুর ভিড় হবে। তার জন্য আমরা বাইপাস হয়েই বেরিয়ে পেলাম। এখন সামনে ডালখোলা হয়ে রায়গঞ্জ পৌঁছে যাব। ইসলামপুরের বাইপাসটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, দেখতে খুব সুন্দর লাগে। আর এখনকার যে ওয়েদারটা, এই ওয়েদারটা আরও সুন্দর লাগছে। দেখো সামনে মেঘগুলো কি সুন্দর লাগছে, আকাশটা কত সুন্দর হয়ে আছে, পরিষ্কার চকচকা হয়ে আছে। তো যাই হোক, আমাদের এবার খরচাটা বলি, আমাদের কত খরচা পড়েছে। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম, তো আমাদের খরচাটা অনেকটাই কম পড়েছে। অনেকটা বলতে অনেকটা কম না, একটু কম পড়েছে। আমাদের অ্যাকচুয়ালি টোটাল খরচা হচ্ছে, আমরা 3 দিন ছিলাম। 3 দিন বলতে ডে 1 গেছিলাম, ডে 2 ওখানে ছিলাম, ঘুরেছি, আর ডে 3 আজকে বাড়ি ফিরছি। তো আমাদের 3 দিনে অ্যারাউন্ড মোটামুটি 6,000 টাকা খরচা হয়েছে। আমরা ছিলাম 2 দিন, মানে 2 দিন 2 রাত্রি। তো আমরা 2 দিনে আমাদের এক একজন, আমি আর আমার মিসেস ছিলাম, তো এক একজনে না 2 জনে মিলে 1,500 টাকা করে পার ডে থাকা এবং খাওয়া মিলিয়ে ছিল। অ্যাকচুয়ালি আমাদের একটু কম পড়েছিল, কারণ ওই হোটেলে আমাদের এক ভাইয়ের চেনা জানা আছে, সেই ব্যবস্থা করে দিয়েছিল। তো ওইদিকে 2 দিনে 3,000 টাকা লাগলো, আর বাইকে ধরো ওই 1,500 টাকার মতো তেল লেগেছে, তেল খরচা হয়েছে রায়গঞ্জ থেকে যেতে আসতে।
আর আদার্স জায়গা বিদ্যুৎ জায়গায় ঘুরেছি, কোথাও টিকিট কেটেছি, এসব দিয়ে টোটাল মোটামুটি 5.5 থেকে 6-এর মধ্যে আমার হয়ে গেছে। এটা আমার প্রথম ট্যুর ভিডিও, তো এর মধ্যে জানি অনেক মিস্টেক আছে। নেক্সট ভিডিওটাতে যেন আমার মিস্টেক না থাকে সেটা আমি চেষ্টা করবো। তাও যদি একটুকু তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে Please Sarakap whatever. Please 7:50 বাজে বাড়ি এসে পৌঁছালাম এইমাত্র, মানে রুমে এসে পৌঁছালাম রায়গঞ্জে। প্রচণ্ড টায়ার্ড, ভিজে ভিজে এসেছি, মাঝে মাঝে ভিজেছি, পা পুরো একদম থেতরে গেছে, যা তা অবস্থা। ভিতরে পুরো পায়ে জল, দেখুন কি অবস্থা পায়ের, সাংঘাতিক অবস্থা। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি রুমে, এটাই বড় ব্যাপার। ঘুরে এসেছি, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। সো গুড নাইট, পরে আবার কথা হবে, টাটা।